সরি, আমার কোনো কিছু বলার নেই। আপনারা আজকে আমাকে অনেক কিছু বলতেছেন। আমি সাইকো, আমি ফ্রড, আমি কি কি বলতেছেন আমি জানি না। আপনারা যদি আমাকে সাইকো বলেন আমি সাইকো, আপনারা যদি আমাকে ফ্রড বলেন আমি ফ্রড। আমার বাচ্চারা এটা আবার বিয়েটা মূলত হয়েছে, আমাকে বলা হয়েছে যে আমার সবকিছু মীমাংসা করে দেওয়া হবে। আমার হাজবেন্ড চলে গেছে, অনেক কেস হয়েছে, অনেক কিছু হয়েছে, কোনো কিছু হয় নাই। তারা কোনো মীমাংসাতে না এসে আমাকে বিয়ে করতে বলছে। আমি বিয়ে করছি, আবার বিয়ের পরের দিন থেকে আপনারা যদি বলেন আমি সাইকো, আমি সাইকো। কোনো মেয়ে কি এটা দেখতে পারে যে কারো বাবা, আমি যদি সাইকো হয়ে থাকি, আপনারা যদি মা হয়ে থাকেন, কোনো মেয়ে দেখতে পারবে তার মেয়েকে এভাবে মারে? কেউ দেখতে পারবে? আমার উপর নির্যাতন হইতেছে। আজকে যদি আমি বিষ খাইতাম আপনাদের খুব ভালো হইতো, আপনাদের খুব ভালো লাগতো। আজকে যদি আমি বিষ খাইতাম, আমার মেয়েদের অবস্থা একটু দেখেন তো, 4টা মাস থেকে স্কুলে যায় না ওরা। আপনারা সব জায়গা থেকে খবর নেন, 4টা মাস থেকে কোনো স্কুলে যায় না। এখন থেকে আমি চালাইতেছি সংসার, আমি সেই 1.5 বছর থেকে আমি নিজের সংসার চালাইতেছি। এখন নতুন হাজবেন্ড, তাকেও আমার চালাইতে হইতেছে। তুমি বলো ভাবি কি হচ্ছে? বাবা মার সাথে কি করে তুমি বলো, সত্যি বলছো? বাবা মায়ের সাথে অনেক ঝগড়া করে বিয়ে করার পর। আচ্ছা, আমি ছোট্ট একটা কথা বলি। আমি হচ্ছে আলভিয়ার ভাবি। একটা বাবা কেমন হইতে পারে আপনারা চিন্তা করেন। নর্মালি আমাদের বাচ্চার জ্বর হইলেও কিন্তু আমরা ডক্টরের কাছে নিয়ে যাই। আজকে 4টা মাস থেকে বাচ্চার পায়ের অবস্থাটা একটু দেখেন। দেখে মা, একটু দাঁড়াও তো। আমার কাছে কোনো টাকা নেই। আলভিয়া একটু দেখি। হ্যাঁ, আজকে বাচ্চার পায়ের অবস্থা দেখেন। আজকে কতদিন যাবত বাচ্চার চিকিৎসা হয় না। এই যে দেখেন 2 পা। মা, ওই পা দেখো, ওইখানে দেখো। হ্যাঁ, ওইখানে দেখো। দেখেন কি অবস্থা বাচ্চার পায়ের অবস্থাটা একটু দেখেন। এখন আপনারাই বিচার করেন যে আমরা কি করবো। আলভিয়া কি পাগল? আপনারাই বলেন। এখন আমি আমার ফুল ফ্যামিলির এগেইনস্টে বিয়ে করছি। এই বিয়েতে কেউ রাজি ছিল না। আমার ফ্যামিলির সাথে আমার সবকিছু কাট আউট হয়ে গেছে। আমি আমার ফ্যামিলিকে মুখ দেখাইতে পারি না, আমি কাউকে বলতে পারি না। আমার যারা কাছে আছে তারা সবাই জানে। আমার বিয়ের 4 দিন পর থেকে আমি নির্যাতিত। আমি কাউকে বলতে পারি না। লাস্টলি 1টা মাস ধরে আমার বাচ্চারা এই বাসায়, আমার বাচ্চারা ওই বাসায় যেতে পারে না। আমার বাচ্চারা যায় না ওই বাসায়। আমি একা ছিলাম। আজকে আমাকে বের করে দেওয়া হয়েছে ওই বাসা থেকে। তাদের মূল মোটোটা ছিল তারা আমার থেকে কেসগুলো উইথড্র করে সবকিছু অস্থাবর যা আছে সব নিয়ে নেওয়ার সব করছে। আমার লোন তারা বলছে, দেখেন একটা বাবা যদি জীবিত থাকে তার আমার বিজনেস আমার একার না, যৌথ বিজনেস আমার আর আমার হাজবেন্ডের। আমি একটা মেয়ে একা হয়ে গেছি। 4.5 কোটি টাকা লোন ছিল 1.5 বছর আগে। ওইখান থেকে আমি কমাই এখন 2 কোটিতে আনছি। আমি আর পারতেছি না। আমি না পারতে গিয়ে আমি আমার শ্বশুরের কাছে ভিক্ষা চাইছি, আমাকে একটু ভিক্ষা দেন আব্বু, আমার কাছে আর টাকা নাই, আমার কাছে আর কিচ্ছু নাই। আমার সব শেষ হয়ে সব বিক্রি করে দিয়েছি। আমার আর কিচ্ছু নাই কারো কাছে দেওয়ার মতো আব্বু। তারা আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা সবকিছু ঠিক করে দেব, কেস উইথড্র কর, তারপর বিয়ে করলাম। বিয়ে করার পর থেকে এই অবস্থা আমার। আমি অনেক ভাবে নির্যাতিত হয়েছে। আমি বলার মতো না। আপনারা আমাকে কয় মাস থেকে চিনেন, কয় বছর থেকে চিনেন। আপনারা আমাকে মাত্র যারা আপনারা দেখতেছেন, আমার স্বামী মনের পর থেকে আমার এই অবস্থা দেখতেছেন। আদারওয়াইজ আমার কিচ্ছু নাই রে ভাই, আমি পুরো শেষ হয়ে গেছে। আমার কোনো কিচ্ছু নেই, আমাকে বের করে দিয়েছে। আমার বাচ্চাগুলোর অবস্থা দেখেন, ওদের আগের ছবি দেখেন, এখনের ছবি দেখেন, একটাও মিল পার, চেহারার সাথে একটাও মিল পার। আপনারা, আমি আর কিছু বলবো না। আমি জাস্ট এতটুকু ক্লিয়ার করলাম যে সমঝোতার মধ্যে হয়েছে, তারা আমাকে ট্রেনে ফেলে বিয়ে করেছে। এখন
আপনারা কোনো কিছু দিতে ডিনাই করতেছে। আমার বাসায় 2 দিন পর পর মানুষ এসে, আমি কোত্থেকে টাকা দিব? আমার কোনো আর আয় রোজগার কিচ্ছু নাই। আমার আর কান্না, আমি কান্না করতে আসি নাই, আমি কিচ্ছু করতে আসি নাই, আমি জাস্ট ক্লিয়ার করতে আসছি। আমি নাটকবাজ, আমি সবকিছু। আমি যদি আমার বাচ্চার জন্য আমি নাটকবাজ হই, আমি নাটকবাজ, আমি নাটক করতেছি। যত মা আছেন আপনারা, যদি আপনারা আপনারাও যদি চান আপনারাও করেন। আমি আমার লাস্ট বিন্দু পর্যন্ত, আমার রক্ত পর্যন্ত আমার বাচ্চাদের জন্য আমি লড়াই করবো। আমার লড়াই করলে আমার যদি এটা খারাপ হয় আপনাদের চোখে, আমি খারাপ। আইনের আশ্রয় নিয়ে আমি কোনো হেল্প পাই নাই 1.5 বছরে। এখন আপনারা যারা বলতেছেন আমাদের টাকা দাও, আপনাদের টাকা না, আমি যেসব করছি ওইগুলা কিছু না। আমার বাচ্চারা এখন পুরো রাস্তার মুখে রয়ে গেছে, ওইগুলা কিচ্ছু না। আমি আজকে একটু আগে পুলিশ নিয়ে গেছে, দরজা খুলে নাই, একটু দরজা খুলে নাই আমার জন্য। পুরো বাসাটা দখল করার জন্য আমার সাথে এত কিছু করছে। আজকে আমি না পারতে আমি আমার মায়ের থেকে ধার নিছি, আমি আমার মায়ের থেকে ধার নিছি, আমি সবার থেকে ধার নিছি। এই ছেলের এক্সপেন্স আমার দেওয়ার জন্য আমি সব করছি। ফুল ফ্যামিলির এগেইনস্টে গিয়ে আমি বিয়ে করছি। আমার শ্বশুর আমাকে ভালো মতো বুঝাইছে, মা তুমি সবকিছু পাবা। এখন সবাই এসে এখন আমাকে বলতেছে তুমি কিচ্ছু পাবা না, তুমি কিচ্ছু পাবা না, তুমি বের হয়ে যাও বাসার থেকে। আমি এক কাপড়ে বের হয়ে আসছি বাসার থেকে। আমি কোথায় কি করবো? আপনারা আমাকে ফ্রড বলতেছেন, যা বলতেছেন আমি সব মেনে নিছি। আমি ফ্রড, কারণ আমার হাতে টাকা নাই, আমার কিচ্ছু নাই। আপনারা সব জায়গায়, আপনারা বাংলাদেশ ব্যাংকে সার্চ দেন আমার নামে কিচ্ছু